আজকের এই আলোচনা সভাটি এই ক্রান্তিকালে অনেক তাৎপর্য বহন করে। আমি আপনাদেরকে দু চারটি কথা বলতে চাই। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি এই দেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অধিকার রক্ষার জন্য। বাংলাদেশ হচ্ছে এমন একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রকে আমাদের চতুর্ভাগ দিকে ভারত আমাদেরকে বেষ্টিত করে রাখছে, আর একদিকে আমাদের সামনে বঙ্গোপসাগর। আপনি দেখবেন প্রতিনিয়ত যারা সাগরের পাশে বসবাস করে তারা অত্যন্ত সাহসী এবং দক্ষ যোদ্ধা হয়। আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিক দক্ষ যোদ্ধা হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। কারণ স্বাধীনতা সংগ্রামের পরে, এই দেশ স্বাধীন হওয়ার পরে হাল ধরেছিল শেখ মুজিবুর রহমান। ৭১ থেকে ৭৫ পর্যন্ত এদেশে যারা প্রবীণ রাজনীতিবিদ আছেন বা প্রবীণ যারা আছেন, আপনারা যারা ইতিহাস পড়েছেন, শেখ মুজিবের শাসনামলটা আপনারা অবশ্যই পড়েছেন এবং কি কুৎসিত এবং বিচ্ছিন্ন একটা রাষ্ট্র শাসন কায়েম করেছিল বাংলাদেশের জনগণের সাথে প্রতারণামূলক। তিনি চেয়েছিলেন বাংলাদেশে একমাত্র দল থাকবে আওয়ামী লীগ এবং একমাত্র রাজা থাকবে শেখ মুজিব। কিন্তু সেই স্বপ্ন বিফল হয়ে গেল 15ই আগস্টে। তারপর আসলো মেজর জিয়া রহমান। মেজর জিয়া রহমানকে আপনারা সকলেই জানেন। ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে জিয়া রহমান, উনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে হয়তো বাংলাদেশ আজকে আমরা পাইতাম কি, থাকতো কি থাকতো না, সেটা অবশ্যই চিন্তার বিষয় ছিল। মেজর জিয়া রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি, তিনি সেখান থেকে গঠন করেছিলেন জেড ফোর্স, গঠন করেছিলেন ওনার নামে। 11টি সেক্টর কমান্ডার ছিল, তার মধ্যে তিনি ছিলেন একজন কমান্ডার, একজন জেড ফোর্সের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ তখন স্বাধীন হয়েছিল। স্বাধীন হওয়ার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় ক্ষমতার আসলে না বসে, উনি ক্ষমতার লোভ না করে উনি ওনার কর্মজীবনে চলে গিয়েছিলেন আর বেড়াকে চলে গিয়েছিলেন। কেন? এদেশের স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করাই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দৃঢ় প্রতিজ্ঞা। তিনি সেই কাজটি করেছিলেন। কিন্তু 15ই আগস্টের পর এদেশের আপামর সাধারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আবার ব্যারাক থেকে নিয়ে আসছেন, রাষ্ট্রপতির ক্ষমতায় অধীন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এদেশের শাসনকালে আপনারা জানেন 3.5 বছরের শাসনকালে তিনি আমাদের এই দেশকে তলাবিহীন জরিপ থেকে উন্নত রাষ্ট্র হিসেবে, আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে সমাদৃত হয়েছিল এবং পরিচিতি করিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনেক কর্মকাণ্ড আছে যা আমরা আলোচনা করলে দিনকে দিন আলোচনা করতে পারবো এবং মাস কি মাস আলোচনা করতে পারবো। সর্বোপরি জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরোত্তম সাহেব 19 দফা দিয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। সেই 19 দফার ভিতরে আপনারা দেখবেন রাষ্ট্র কাঠামো পরিচালনার জন্য এমন কোন নেই, বাক্য বা এমন কোন শব্দ নেই যেখানে রাষ্ট্রের কল্যাণে নেই। এবং রাষ্ট্রের একটা নাগরিক শিশু জন্ম থেকে শুরু করে একজন বৃদ্ধ মৃত্যুর পর পর্যন্ত, তার দাফন কাফন পর্যন্ত যেই সমস্ত উপাদানগুলো লাগে, সেই উপাদানগুলোর সমস্ত কিছু লেখা আছে 19 দফার মাধ্যমে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা হারিয়েছি একটি দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। জিয়া রহমানকে হারানোর পরে আমাদের দল বিএনপি একটি দিশাহারাহীন হয়ে পড়েছিল। আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ তখন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির একজন মেম্বার হিসেবে এনে তাকে সামনে রেখে এই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য, দীর্ঘ সংগ্রাম লড়াই করার জন্য শেখ তখন রাষ্ট্রপতি স্বৈরশাসক এরশাদকে হটানোর জন্য আমাদের নেত্রী সেদিন হাল ধরেছিলেন। এবং 1990 সনে আমরা ছাত্র জনতার উদ্যোগে আমরা এরশাদকে হটাতে সক্ষম হয়েছিলাম। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। 1990 আন্দোলনে আমরা ছাত্র আন্দোলন করেছিলাম। সেই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সনে বিপুল ভোটে জয়ী হয়ে এদেশের ক্ষমতায় আসীন হয়। প্রিয় বন্ধুরা, আপনারা জিয়া রহমানের শাসনামল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 3 বারের প্রধানমন্ত্রীর শাসনামল যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেশের জন্য অপরিহার্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, জাতীয়তাবাদী দল। তাই আজকে এই জাতীয়তাবাদী দল শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাই নাই। কেন যাই নাই? 2014 সনে একটি নির্বাচন হয়েছিল ভোট ভেঙে।
2018 সালে একটি নির্বাচন হয়েছিল, রাতে ভোট। 2024 সালে একটি নির্বাচন করেছিল শেখ হাসিনা, আমি এবং দামি, আমার এবং তোমার নির্বাচন। কিন্তু এদেশে নির্বাচনে জনগণ যায় নাই, বিএনপি যায় নাই, বিএনপি সহ বিভিন্ন সংগঠন, বাংলাদেশের 80% লোকজন আপনার এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। 24-এ আন্দোলন শুরু হয়ে গেল, ছাত্র জনতার আন্দোলন। সেই ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্বাগ্রে ভূমিকা রেখে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উৎখাত করেছে। আর একটি সংগঠন বর্তমানে আপনার পিয়ার বলছে কারা? শেখ হাসিনার সাথে কার পিয়ার ছিল? হুজুর, আমরা কিন্তু জানি। আপনি কিন্তু সারা জীবন শেখ হাসিনাকে সমর্থন করে আসছেন। আপনার দাঁত যখন ভেঙে দিয়েছিল ওই বরিশালে, যখন নির্বাচন করতে গিয়েছিলেন, বাঙালির মতো পিয়ার করতে গিয়েছিলেন, যেদিন দাঁত ভেঙে দিয়েছিল সেদিন কিন্তু আপনার পিয়ারের নমুনাটা আমরা দেখেছি। তাই সাবধান হয়ে যান। বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে চিনে না, আপনি কোথেকে আবির্ভাব হয়েছেন সেটাও জানে না। আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং আপনাদের স্বাধীনতা যুদ্ধে আপনাদের কি অবস্থা ছিল বাংলাদেশের মানুষ কিন্তু তা জানতে চায়। এই মুহূর্তে আপনি পিয়ার করেন, পিয়ার যদি করেন তাহলে আপার যেখানে আছে পিয়ারের সাথে আপার পিয়ারের সাথে আপনি ওখানে আপার পিয়ারের সাথেই চলে যান। আমরা আপনাকে এই দেশের পিয়ার করার জন্য আমরা আপনাকে দেখতে চাই না। চরমনের উদ্দেশ্যে আমি বলতে চাই, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আপনার মাথায় শুভ বুদ্ধি উদয় হোক। আর আপনি যে সমস্ত মিথ্যা কথা বলেন, বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ, এত মিথ্যা কথা একজন হুজুর যদি বলে, তাহলে হুজুর আপনার সম্পর্কে এবং ইসলাম সম্পর্কে আপনি বিভ্রান্ত তৈরি করছেন। আমরা একজন মুসলমান হিসেবে আমরা আশা করব আপনি এই সমস্ত বিভ্রান্ত থেকে আপনি নিজেকে সরিয়ে আনেন এবং ইসলামী মূলধারার মধ্যে আপনি চলে আসেন এবং ইসলামী মূলধারায় এসে আপনি আমাদের এবং দেশ এবং জাতির কল্যাণে আপনি ভূমিকা রাখার সুযোগ আপনাকে আছে। আমি আপনাদেরকে সকলের উদ্দেশ্যে বলতে চাই, সামনে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান সাহেব অনেক দূর থেকে, সেই প্রবাস থেকে বিএনপিকে আজকে হাঁটি পা করে আজকে বিএনপিকে এই পর্যায়ে নিয়ে আসেন। শেখ হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে এত বড় আন্দোলন সংগ্রাম করে তিনি আজকে এই দেশকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আমরা আশা করব তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে এমন একটি সরকার হবে, যেই সরকার হবে মানুষের, যেই সরকার হবে দেশের, যেই সরকার হবে বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখতে চাই। এবং সেটা আমরা সেই আশা ব্যক্ত করছি। আমাদের তারেক রহমান সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা, দীর্ঘ 17টি বছর উনি চিকিৎসার সাথে সাথে দেশকে আমাদের বিএনপিকে সুসংগঠিত করেছিল। আপনারা জানেন বিগত 14-17টি বছর বিএনপি কি পরিমাণে নির্যাতিত হয়েছে রাস্তার মধ্যে। ইলিয়াস আলীর মতো নেতা গুম হয়েছে, চৌধুরী আলমের মতো নেতা গুম হয়েছে। সেই গুমের বিচার এই বাংলার মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে যখন ক্ষমতায় আসবে বিএনপি অবশ্যই একটি ক্ষমতা সম্ভাবনাময় দল। আমরা বারবার ক্ষমতা গ্রহণ করেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একদিন, আমি ক্ষমতার চেয়ার দেখেছি। তারেক রহমান সাহেবের যে যোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশে প্রয়োজন আছে আমার প্রশ্ন, কারণ তিনি ছিলেন স্বাধীনতার ঘোষকের সন্তান, তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রীর সন্তান, তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান। তার চাইতে এত সম্ভাবনাময়, তার চাইতে এত রিচ ফ্যামিলি রাজনৈতিক ভাবে, তার সাথে এত বড় চেয়ারের অধিকারের লোক আর কি আছে বাংলাদেশে? ভাই আমাকে বলেন তো, আপনারা বলেন আমাকে। আপনারা যারা পিয়ার করতেছেন, আমি পিয়ার দল আপনারা আমাদের থেকে ছুটে গিয়ে বিএনপি থেকে ছুটে গিয়ে নির্বাচন করেছিলেন হাসিনার সাথে গিয়ে এককভাবে 3টা সিট পেয়েছিলেন বাংলাদেশের মধ্যে। সেই কথাটা কি আপনারা ভুলে গেছেন? ভুলে যান না। আপনারা এখনো স্বাধীনতার পক্ষে শক্তি বলে দেশের মানুষ মনে করে না। আমি আশা করব আপনাদের সকল ভুল ভ্রান্তির জন্য, সকল অপকর্মের জন্য আপনারা ক্ষমা চান। ক্ষমা চেয়ে দেশের মানুষের সাথে একত্রতাবদ্ধ হয়ে এদেশের রাজনীতি করার সুযোগ আপনারা নেন। অন্যথায় যদি তার ব্যত্যয় ঘটে, এদেশের মানুষ আপনাদেরকে কোনোদিনই ক্ষমতা তো দূরের কথা, এদেশের মানুষ যেভাবে হাসিনাকে এদেশ থেকে ছাড়া করে দিয়েছে, আপনারা ঠিক সেই পথে চলে যেতে হবে। কারণ হাসিনার দালাল, হাসিনার প্রেতাত্মা মানুষ বাংলাদেশে আর দেখতে চায় না। এই ফ্যাসিস্টের প্রেতাত্মা আমরা দেখতে চাই না। আমরা 2024 সালে যখন আমরা যখন আন্দোলন করেছি,
2023 সালের পর 28 অক্টোবরের পর থেকে আমাদেরকে রাজপথে নামতে দেওয়া হয়নি। যেখানে আমরা নেমেছি সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। আমাদের শত শত নেতা কর্মী আহত হয়েছে, গুম হয়েছে এবং শত শত নেতা কর্মী আমাদের হত্যা হয়েছে। আমরা কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে সবকিছু ভুলে গিয়ে উনি দলের কথা ভাবেননি, উনি রাষ্ট্রের কথা ভেবেছে। উনি বলেছে ক্ষমা করাই হচ্ছে মহত্বের লক্ষণ। আমরাও সেটাই মনে করি। একমাত্র বিএনপি পারে এই দেশকে সঠিক রাস্তায় নিয়ে যেতে, বিএনপি পারে মানুষকে ক্ষমা করে দিয়ে আমাদের প্রতিশোধ পরায়ণ না হয়ে আমরা দেশের সাথে, স্বাধীনতার সাথে, দেশের জনগণের কল্যাণের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা জনতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আজ দল ঐক্যবদ্ধ। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সামনে মূল্যবান আরো অনেক বক্তব্য দিবেন, অনেক নেতৃবৃন্দ আছেন। আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী